মানুষের যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, সেটা করোনাকালীন, সেটা বন্যার্তদের, সেটা কোনো ঝড়ের যে দুর্যোগ মুহূর্তগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখনো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে তার পাশে থেকে মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, সেই কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, যে সামাজিক কর্মকাণ্ড রয়েছে, সেটা আমরা চলমান রেখেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেখেন, গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা কখনোই দেখি নাই যে কোনো শীতার্ত মানুষকে গিয়ে কোনো অবৈধ এমপি বা মন্ত্রীরা কোনো একটি কম্বল দিয়েছে, আমরা কখনো দেখি নাই। করোনাকালীন সময় যদি দেখেন সেই দুর্যোগের কথা, আপনারা কি দেখেছেন কোন এমপি বা মন্ত্রীকে, অবৈধ মন্ত্রী বা এমপি, তাদেরকে এমপি বলতেও আমার গায়ে খারাপ লাগে, তাদেরকে এমপি বলা যায় না। তারা কারণ তারা বাংলাদেশের মানুষের জনগণের ভোটে নির্বাচিত ছিল না, এই জন্য তাদেরকে এমপি বলতেও আমার বিবেকে বাধে। এই জন্য আমি বলছি যে তখন তারা করোনাকালীন সময়ে কোনো এমপি বা মন্ত্রী তারা কিন্তু এই সাধারণ মানুষের কাছে যায়নি, এবং যখন কোনো দুর্যোগ মুহূর্ত এসছে, বন্যা হয়েছে, তখনও কিন্তু আমরা তাদেরকে দেখিনি, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, যার কারণে জনগণের কাছে যাওয়ার কোনো জবাবদিহিতা তাদের ছিল না। এই জন্য তারা জনগণ থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল। তারা শুধু চিন্তা করেছে কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে থাকবে। তারা শুধু ওই এসি রুমের ভিতরে বসে ওই পরিকল্পনা করত, এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, দুর্যোগ মুহূর্ত এসছে, শীতার্তের সময়, এই যে শীতের সময়, সব সময় আমরা দেখেছি যে আমরা বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে একটি শীতের কম্বল দিয়ে চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করতে, চেষ্টা করেছিলাম সেই দুর্যোগ মুহূর্তগুলো তাদের পাশে থেকে কাজ করতে। করোনাকালীন সময় আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করেছি, যখন মানুষ বের হয় না তখন আমরা মাস্ক পরে, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই জন্য বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে। এই যে আজকে যে মানুষগুলো আমার সামনে এখানে ডান দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি তাদেরকে একে একে জিজ্ঞেস করি, প্রত্যেকেই একই উত্তর দিবে যে বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল। এই জন্য আল্লাহর রহমত এই বিএনপির সাথে রয়েছে, এবং সে আল্লাহর উপরে ভরসা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, স্বপ্ন দেখে যে বাংলাদেশের এই গত স্বৈরাচারের যে ধ্বংসস্তূপ রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মণিকোঠায় তিনি আবারও নতুন করে স্থান করে নেবেন। এবং আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং সেই প্রত্যাশার মাধ্যমে আজকে রূপনগর থানা বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ সকল শ্রমিক দল যারাই রয়েছেন এখানে, অঙ্গ সংগঠনে কৃষক দল, আমাদের মহিলা দল থেকে শুরু করে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
যে রাতের বেলা এই সময় মধ্যরাতে আপনারা এত সুন্দর একটি কম্বল, যে মানবিক বিএনপি যে একটি মানবিক দল, এটি হচ্ছে তার প্রমাণ। যে যখনই বাংলাদেশের কোনো মানবিকতার জায়গায় তৈরি হয়েছে সেখানে বিএনপি পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি বিশ্বাস করি আমাদের এই কর্মসূচিটা, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আরো চলমান থাকবে। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যারা এই কর্মসূচিটা আয়োজন করেছেন, এবং আগে আশা করব যে আমাদের এই কর্মসূচি চলমানের মাধ্যমে আমরা উত্তরোত্তর আরো বিভিন্ন জায়গায় আমাদের অন্যান্য আরো কম্বল বিতরণের, পল্লবী এবং রূপনগরে এই ধরনের কম্বল বিতরণের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। এই ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ।